রাতের অন্ধকারের মধ্যে একজন একজন কইরা এরকম ভাবে এই মসজিদকে ঘেরাও দিয়া কোরআনের তেলাওয়াত শুনে আসার সময় যার সাথে সাক্ষাৎ হয় বলে, দিনের বেলা আইন জারি করেছো, তুমি কেন আসলা? বলে, এত সুন্দর মুহাম্মাদের তিলাওয়াত না শুনে ঘরে বসে থাকতে পারি না। যাক, মুমিনের দুইটা বৈশিষ্ট্য বললাম, পাঁচটা বৈশিষ্ট্য বলতে গেলে আজকে আলোচনা এই বৈশিষ্ট্য বলিয়ে যাবে, আমার মূল উদ্দেশ্যে চলে যেতে পারবো না। তো এই হলো মুমিনের বৈশিষ্ট্য। এই মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম এই শব্দটাকে তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন। তারা প্রশ্ন করেন মানুষকে বোঝানোর জন্য, কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ জায়গা জায়গায় বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহ তো কোনো হিংস্র প্রাণী না, কেন আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করলে আমাদের কি হবে? কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্নগুলো বুঝেন। কেন আল্লাহকে ভয় করব এই কথার উত্তর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মধ্যে মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করলে, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে ভয় করলে, একটা গোত্র আরেকটা গোত্রকে ভয় করলে কয়েকটা কারণে ভয় করে। এক নম্বর কারণ হলো যদি তার ক্ষমতা থাকে। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আছে, মানুষ ভয় পায়নি? হ্যাঁ, যেমনি হোক ক্ষমতায় আছে তো তার ক্ষমতা ভয় পায়। যার অস্ত্র আছে, যার সৈনিক আছে, যার অর্থ আছে, এই চারটা জিনিস যার মধ্যে আছে তাকে মানুষ ভয় পায়। তো দেখেন আমেরিকার মতো একটা রাষ্ট্র, ওই রাষ্ট্র প্রধানমন্ত্রী আছে, এই রাষ্ট্র প্রধানমন্ত্রী আছে, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একটু তুলনামূলক ভয় পায় কিনা? কেন? আমেরিকার তার সৈনিক আছে, অস্ত্র আছে অত্যাধুনিক, অর্থ আছে, ক্ষমতা আছে। এই কারণে একটা জিনিস আরেকটা জিনিসকে ভয় পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ভয় করব? আল্লাহর এই সবগুলো আছে তো আছে, এমন ভাবে আছে যেটা তুলনা করার মতো না। সবগুলোর উদাহরণ দিব না, একটার উদাহরণ দিব। আল্লাহ তাআলার সৈনিক আছে কিন্তু মানুষের সৈনিকের মতো না।